হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকের হাজির হয়েছি বেসিক্যালি ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি অনার্সদের জন্য সয়েল এবং বায়োজিওগ্রাফির বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স যেগুলো 2024 সালে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই সমস্ত কোশ্চেন্সগুলো রেডি করেছি। তোমরা খাতায় এবং পেন রেডি করে সেই সমস্ত কোশ্চেন্সগুলো লিখে রাখো এবং এইগুলো আস্তে আস্তে করে পড়াশুনো করে দাও। তোমাদের এক্সাম তো খুব সামনে রয়েছে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে রাখি, তোমাদের ফোর্থ সেমিস্টারে এক্সাম শেষ হয়ে গেলে খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলের পক্ষ থেকে ফিফথ সেমিস্টারে অনলাইন ক্লাস শুরু হতে চলেছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক রয়েছে, নিচের দেওয়া যে কন্ট্যাক্ট নম্বরটা রয়েছে নম্বরে যোগাযোগ করো। এর সঙ্গে বলে রাখি, এখানে বেসিক্যালি 5 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বারের কোশ্চেন্সগুলো দেওয়া রয়েছে এবং 2 নাম্বারের যে এসএকিউ কোশ্চেন্সগুলো হয়, তো এইগুলো আমাদের টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হয়েছে। তোমরা যারা এই সমস্ত কোশ্চেন্সগুলো কালেক্ট করতে কিংবা 2 নাম্বারের এসএকিউ কোশ্চেন্স উইথ অ্যান্সার কালেক্ট করতে ইচ্ছুক রয়েছে, তোমরা অবশ্যই নিচের দেওয়া ডেসক্রিপশানে যে লিঙ্ক রয়েছে, লিঙ্কের থ্রুতে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওখানে আমাদের এই সমস্ত এসএকিউ কোশ্চেনের সেটগুলো প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই দেখো তোমরা। এবং এর সঙ্গে বলে রাখি, তোমরা যারা রিজিওনাল প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট এবং ইকোনমিক জিওগ্রাফির সাজেশান ভিডিও দেখোনি, আমার চ্যানেলে সেগুলো পোস্ট করা রয়েছে, অবশ্যই গিয়ে দেখে আসো। এবং সয়েল এবং বায়োজিওগ্রাফির যে সাজেশান কিংবা ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো রেডি করেছি, তো সেগুলো হচ্ছে সম্পূর্ণ এই সিলেবাসটার উপরে ভিত্তি করে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস রয়েছে এবং আদার্স অন্যান্য ইউনিভার্সিটির এরকম সিলেবাস স্ট্রাকচার অনুযায়ী কোশ্চেন্সগুলো রেডি করা হয়েছে, ঠিক আছে? তো চলো, ফার্স্ট যেটা রেখেছি সেটা হচ্ছে সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে। প্রথমে যে কোশ্চেন্সটা আসছে সেটা হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ সয়েল ফর্মিং ফ্যাক্টরস, ঠিক আছে? অর্থাৎ মাটি তৈরির ক্ষেত্রে যে সমস্ত উপাদান কিংবা ফ্যাক্টরসগুলো কার্যকরী ভূমিকা পালন করে সেগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। তার সঙ্গে রয়েছে অ্যান্ড হাউ ডাজ হিউম্যান অ্যাক্টিভিটি কন্ট্রিবিউট টু সয়েল ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো সয়েল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে মানুষের যে ভূমিকা রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এগুলো 5 নাম্বারের মতো করে আসতে পারে, 5, 5, 10 নাম্বার। এবারে 2 নম্বরে যে কোশ্চেন্সটা রয়েছে, ডেসক্রাইব দ্য অরিজিন অ্যান্ড প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাটেরাইটিক পটজল অ্যান্ড চার্নোজেম সয়েল, ঠিক আছে? তো এই যে 3টে সয়েল রয়েছে, এদের যে প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্সগুলো হয় কিংবা তাদের যে অরিজিনগুলো হয় সেগুলো সম্পর্কে তোমাদের ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা 5 নাম্বারের করে খুব গুরুত্বপূর্ণ, কিংবা 6 নাম্বার 7 নাম্বারের জন্য চলে আসতে পারে এই ল্যাটেরাইটিক পটজল কিংবা চার্নোজেম যে সয়েলগুলো রয়েছে এগুলো। এবারে নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্ট অফ সয়েল প্রপার্টিজ সাচ অ্যাজ এ টেক্সচার, স্ট্রাকচার অ্যান্ড ময়েশ্চার। 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাউ ডু এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম রিলেট টু ক্রপ প্রোডাকশন। এগুলো 5 নাম্বারের করে মার্কসগুলো পাশে লেখা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আর 5 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট প্রসেস অফ সয়েল ইরোশন অ্যান্ড সাজেস্ট ভেরিয়াস মেজার্স অফ সয়েল কনজারভেশন। 6 নম্বরে রয়েছে ইনুমারেট দ্য সয়েল কনজারভেশন মেজার্স সুইটেবল টু কন্ট্রোল গালি ইরোশন, ঠিক আছে? এটা 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবারে নেক্সট হচ্ছে 7 নম্বর যে কোশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কনস্ট্রাক্ট দ্য জেনেটিক অ্যান্ড ইউএসডিএ সিস্টেমস অফ সয়েল ক্লাসিফিকেশন। এটা 10 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেন রয়েছে ডেসক্রাইব দ্য ক্লাসিফিকেশন অফ ল্যান্ড ক্যাপাসিটি। নেক্সট হচ্ছে বায়োজিওগ্রাফি। তাহলে সয়েল জিওগ্রাফি থেকে টোটাল 8টা কোশ্চেন্স তোমরা রেডি করছো এবং বায়োজিওগ্রাফি থেকে রয়েছে প্রথমে যে কোশ্চেন্সটা রয়েছে ডিফাইন দ্য কনসেপ্ট অফ বায়োস্ফিয়ার, দেন ইকোসিস্টেম, বায়োম, ইকোটোন, কমিউনিটি অ্যান্ড ইকোলজি। প্রত্যেকটা 5 নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডেফিনেশন চাইতে পারে, তার ক্যারেক্টারিস্টিক্স চাইতে পারে কিংবা ফিচার্স চাইতে পারে, সেক্ষেত্রে তোমাদের সেরকমভাবে রেডি করে রাখতে হবে। হোয়াট ইজ ফুড ওয়েব, হোয়াট ইজ ট্রপিক স্ট্রাকচার, এগুলো 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে 3 নম্বরে যে কোশ্চেন্সটা রয়েছে সেটা হচ্ছে ক্লাসিফাই দ্য ওয়ার্ল্ড বায়োমস অ্যাজ এ ডেসক্রাইব বাই হোয়াইট টেকার, ঠিক আছে? হোয়াইট টেকারের যে ওয়ার্ল্ডের যে বায়োমের ক্লাসিফিকেশন রয়েছে তো সেগুলো তোমাদের রেডি করতে হবে। দেন 4 নম্বরে রয়েছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রপিক্যাল রেইন ফরেস্ট, সাভানাস, হট ডেজার্ট, তৈগা অ্যান্ড কোরাল রিফ বায়োম, ঠিক আছে? এতগুলো বায়োমের ক্যারেক্টারিস্টিক্স তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে। 5 নম্বরে রয়েছে হোয়াট ইজ মিন বাই বায়োজিওকেমিক্যাল সাইকেল। এবারে ডিসকাস কার্বন ডাইঅক্সাইড সাইকেল,
এটা হচ্ছে তোমার 3 নাম্বার এবং 7 নাম্বার যোগ করা কোশ্চেন্স রয়েছে। এবারে 6 নম্বরে রয়েছে হোয়াট আর দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন অ্যান্ড হোয়াট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস ক্যান বি ইমপ্লিমেন্টেড টু অ্যাড্রেস ইট। ঠিক আছে, অর্থাৎ তোমাদের এই যে ডিফরেস্টেশন এগুলো কীভাবে ম্যানেজমেন্ট করতে হবে, তার যে স্ট্র্যাটেজিগুলো সেগুলো তোমাদের এখানে উল্লেখ করতে হবে। নেক্সট 7 নম্বরে রয়েছে ডিফাইন বায়োডাইভার্সিটি অ্যান্ড ডিসকাস ইটস টাইপস থ্রেটস অ্যান্ড কনজারভেশনস মেজার্স। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 7টা কোশ্চেন্স যেগুলো তোমাদের বায়োজিওগ্রাফি থেকে রেখেছি। লিমিটেড কোশ্চেন্স রয়েছে, এই সমস্ত কোশ্চেন্সগুলো খুব ভালো করে খাতায় লিখে রাখো এবং অ্যান্সারগুলো বই দেখে তোমাদের যে সমস্ত টেক্সট বইগুলো রয়েছে সেগুলো দেখে রেডি করো। আশা করছি এগুলোর থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। আর আমাদের 5th সেমিস্টারে অনলাইন ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক রয়েছো নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন খুব ভালো করে এক্সাম দাও, দেন যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।